শীতের এই দিনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সেই সঙ্গে সঙ্গে পেঁয়াজ শাকও খুবই পাওয়া যায়। তো সেই জন্য আমি পেঁয়াজ শাক দিয়ে বানিয়ে নিলাম পেঁয়াজ শাকের মজাদার এক সবজি। তো চলুন এই রেসিপিটি পুরোটা দেখার জন্য। নমস্কার, অনিশ মম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো পেঁয়াজ শাকের সবজি। তো চলুন, প্রথমে কিন্তু কড়াই গরম করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখুন, এক সাইডে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এবং চিংড়ি মাছও ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর আমি 1 মিনিট পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি কুচানো বেগুন। বেগুন আলু দেওয়ার পর ভালোভাবে মশলাটার সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের মতন কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট পর দেখুন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাক। পেঁয়াজ শাক এভাবে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাক। আর এই পেঁয়াজ শাকের কিন্তু অনেক গুণ আছে, তাই সেই জন্য শীতকালে এই পেঁয়াজ শাক খাওয়া খুবই দরকার। তো সেই জন্য পেঁয়াজ শাক দিয়ে কিন্তু পেঁয়াজ শাকের সবজি বানিয়ে নিয়েছি। পেঁয়াজ শাক দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার সমস্ত কিন্তু মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। 5 থেকে 10 মিনিটের মতন কিন্তু সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট পর দেখুন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর 5 মিনিটের মতন রান্না করে নিলেই ব্যাস রেডি পেঁয়াজ শাকের সবজি। তো দেখুন জলটা শুকিয়ে গেছে, সবজিও তৈরি হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি সাদা তিল। আপনারা এখানে সাদা তিল স্কিপ করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। আমি সাদা তিল দিয়েছি। সাদা তিল দেওয়ার পরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ শাকের সবজি কিন্তু একদম রেডি। এবার একটা বয়েলে পরিবেশন করে দেখাচ্ছি। পেঁয়াজ শাকের এই তরকারি কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটি কিন্তু খুবই মজাদার আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।